আজকের ভিডিওতে আমরা শিখব প্রিপজিশনের ব্যবহার। এগুলি না শিখলে আপনি ইংলিশ বলতেই পারবেন না। খুব সহজে আমি আপনাকে প্রিপজিশনের ব্যবহার শিখিয়ে দেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। ইন মানে মধ্যে, যেমন আমি স্কুলে আছি, আই অ্যাম ইন স্কুল, আই অ্যাম ইন স্কুল। বা আমি অফিসে আছি, আই অ্যাম ইন দ্য অফিস, আই অ্যাম ইন দ্য অফিস। যে কোনো মাসের আগে ইন বসে, যেমন আমি সেখানে মে মাসে যাব, আই উইল গো দেয়ার ইন মে, আই উইল গো দেয়ার ইন মে। তারা এপ্রিলে ইন্ডিয়া আসছে, দে আর কামিং টু ইন্ডিয়া ইন এপ্রিল, দে আর কামিং টু ইন্ডিয়া ইন এপ্রিল। ইনের আরও কিছু ব্যবহার দেখা যাক। সে কি এখনও বিছানায়, ইজ হি স্টিল ইন বেড, ইজ হি স্টিল ইন বেড। আমার পিঠে ব্যথা হয়েছে, আই হ্যাভ গট এ পেন ইন মাই ব্যাক, আই হ্যাভ গট এ পেন ইন মাই ব্যাক। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ করা, সেই ক্ষেত্রে ইন বসে। একদিনের মধ্যে কাজটা শেষ করতে পারবে, ক্যান ইউ ফিনিশ দ্য জব ইন ওয়ান ডে, ক্যান ইউ ফিনিশ দ্য জব ইন ওয়ান ডে। এবার চলুন শেখা যাক ইনটু এর ব্যবহার। ইনটু মানে মধ্যে, মাঝখানে বা ভেতরের দিকে ব্যবহার করা হয়। চলো বাগানে যাই, লেটস গো ইনটু দ্য গার্ডেন, লেটস গো ইনটু দ্য গার্ডেন। আমরা বাইরে আছি, আমরা বাগানের ভেতরে যাব, তাই আমরা এখানে ইনটুকে ব্যবহার করলাম। চোর ঘরে ঢুকলো, দ্য থিফ কেম ইনটু দ্য রুম, দ্য থিফ কেম ইনটু দ্য রুম। সে কুয়াতে ঝাঁপ দিল, হি জাম্পড ইনটু দ্য ওয়েল, হি জাম্পড ইনটু দ্য ওয়েল। সমস্ত নদী সাগরে মিশেছে, অল রিভার্স রান ইনটু দ্য সি, অল রিভার্স রান ইনটু দ্য সি। আবার কোনো বস্তু আকার পরিবর্তন হলে আমরা ইনটুকে ব্যবহার করি। এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিন, কাট ইট ইনটু স্মল পিসেস, কাট ইট ইনটু স্মল পিসেস। যেমন আমরা আলু, পেঁয়াজ এবং সবজিকে ছোট ছোট টুকরো করে নিই, তখন আমরা ইনটুকে ব্যবহার করতে পারি। সবজিগুলোকে পাতলা করে কেটে নাও, কাট দ্য ভেজিটেবলস ইনটু থিন স্লাইসেস, কাট দ্য ভেজিটেবলস ইনটু থিন স্লাইসেস। উইদিন, উইদিন মানে মধ্যে, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব, আই উইল বি ব্যাক উইদিন অ্যান আওয়ার, আই উইল বি ব্যাক উইদিন অ্যান আওয়ার। যেখানে টাইম ডিউরেশনের কথা বলা হয় সেখানে উইদিনকে ব্যবহার করা হয়। তারা 1 বছরের মধ্যে বাড়িটি শেষ করে ফেলেছে, দে ফিনিশড দ্য হাউস উইদিন এ ইয়ার, দে ফিনিশড দ্য হাউস উইদিন এ ইয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি করো, ডু ইট উইদিন দ্য গিভেন টাইম, ডু ইট উইদিন দ্য গিভেন টাইম। অন, অন মানে উপরে, তোমার ডিনার টেবিলের ওপরে আছে, ইউর ডিনার ইজ অন দ্য টেবল, ইউর ডিনার ইজ অন দ্য টেবল। যখন কোনো কিছু এবং অন্য কিছুর ওপর থাকে এবং স্পর্শ করে থাকে তখন আমরা অনকে ব্যবহার করি। আরেকটা উদাহরণ দেখা যাক। বইটা টেবিলের ওপর, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে বইটা টেবিলটাকে স্পর্শ করে আছে, তাই এখানে অন ব্যবহার করা হলো। তুমি রবিবার কি করছো, হোয়াট আর ইউ ডুইং অন সানডে, হোয়াট আর ইউ ডুইং অন সানডে। মাস এবং দিন, এদের আগে অনকে ব্যবহার করা হয়। আমার জন্মদিন 22শে অক্টোবর, মাই বার্থডে ইজ অন 22 অক্টোবর, মাই বার্থডে ইজ অন 22 অক্টোবর। আবার ভ্রমণের কিছু পদ্ধতি দেখাতে অনকে ব্যবহার করা হয়, যেমন আমি বাসে ভ্রমণ করতে ভালোবাসি, আই লাভ ট্রাভেলিং অন এ বাস, আই লাভ ট্রাভেলিং অন এ বাস। সে পায়ে হেঁটে সেখানে গেল, হি ওয়েন্ট দেয়ার অন ফুট, হি ওয়েন্ট দেয়ার অন ফুট। আমরা ফেরিতে করে জাপানে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু জাপান অন দ্য ফেরি, উই ওয়েন্ট টু জাপান অন দ্য ফেরি। অন এ বাস, অন ফুট, অন এ ফেরি, এগুলো কিছু ভ্রমণের পদ্ধতি, তাই আমরা অনকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব অ্যাটের ব্যবহার। অ্যাট মানে তে, আমরা গেটে দেখা করব, উই উইল মিট ইউ অ্যাট দ্য গেট, উই উইল মিট ইউ অ্যাট দ্য গেট। কোনো নির্দিষ্ট জায়গা বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়। কুকুরটা আমার পায়ের কাছে শুয়ে পড়ল, দ্য ডগ লে ডাউন অ্যাট মাই ফিট, দ্য ডগ লে ডাউন অ্যাট মাই ফিট। আবার নির্দিষ্ট সময় দেখানোর জন্য অ্যাটকে ব্যবহার করা হয়, যেমন
তুমি কি দুপুরের খাবারের সময় ফ্রি থাকো? আর ইউ ফ্রি অ্যাট লাঞ্চ টাইম? আর ইউ ফ্রি অ্যাট লাঞ্চ টাইম? বা বিকেল 5টায় আমার মিটিং আছে। আই হ্যাভ এ মিটিং অ্যাট 5 PM। আই হ্যাভ এ মিটিং অ্যাট 5 PM। এখানে নির্দিষ্ট সময় দেখানোর জন্য অ্যাটকে ব্যবহার করা হলো। অ্যাট দ্য মুমেন্ট, অ্যাট দ্য টাইম, অ্যাট 4 o'clock, অ্যাট ইউর এজ, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এজ অফ 60। এইভাবে নির্দিষ্ট সময় দেখানোর জন্য অ্যাটকে ব্যবহার করা হয়। আবার দিকে বা অভিমুখে বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন সে আমার দিকে তাকালো, হি লুকড অ্যাট মি। হি লুকড অ্যাট মি। জন আমার দিকে ফিরে হাসলো, জন স্মাইলড ব্যাক অ্যাট মি। জন স্মাইলড ব্যাক অ্যাট মি। এরপর আমরা শিখব ফরের ব্যবহার। ফর মানে জন্য। যেমন তোমার জন্য, ফর ইউ। ফর ইউ, তার জন্য, ফর হিম অর ফর হার। পুরুষ বোঝালে হিম আর মহিলা বোঝালে হার। বসবে, বিক্রির জন্য, ফর সেল। ফর সেল। ভাড়ার জন্য, ফর হায়ার। ফর হায়ার। এইভাবে আমরা ফরকে ব্যবহার করতে পারি। এটা একদম বেসিক ইউজ, যা আমাদের প্রতিদিন পড়তে হয়। চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। আমরা সফরে যাচ্ছি। উই আর গোয়িং ফর ট্যুর। উই আর গোয়িং ফর ট্যুর। ছেলেটি সাহায্য চাইল। দ্য বয় আস্কড ফর হেল্প। দ্য বয় আস্কড ফর হেল্প। আবার কোনো কিছু কারণ বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। যেমন আমি বিভিন্ন কারণে মাছ খাই না। আই ডোন্ট ইট ফিশ ফর ভেরিয়াস রিজনস। আই ডোন্ট ইট ফিশ ফর ভেরিয়াস রিজনস। এখানে কারণে বোঝাতে ফরকে ব্যবহার করা হলো। দূরত্ব বা সময়ের পরিমাপ বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। যেমন আমি অনেক বছর ধরে ফুটবল খেলিনি। আই হ্যাভেন্ট প্লেড ফুটবল ফর ইয়ার্স। আই হ্যাভেন্ট প্লেড ফুটবল ফর ইয়ার্স। এখানে সময়ের পরিমাপ করতে ফরকে ব্যবহার করা হলো। সে মাইলের পর মাইল হাঁটলো। হি ওয়াকড ফর মাইলস। হি ওয়াকড ফর মাইলস। এখানে দূরত্ব পরিমাপ করতে ফরকে ব্যবহার করা হলো। যখন আপনি প্রিপজিশন শিখবেন তখন একটা করে ধারণা থাকা দরকার। তাহলে আপনি শিখে যাবেন কাকে কোথায় ব্যবহার করতে হয়, এবং তার সাথে কিছু অ্যাডভান্স লেভেলও কিছু জানার দরকার। যখন আপনি ইংরেজিতে কথা বলবেন তখন আপনার ভুল হওয়ার অনেক চান্স কমে যাবে এবং আপনি কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবেন। এবার চলুন আরেকটি প্রিপজিশন শেখা যাক। ফ্রম। ফ্রম মানে থেকে। যেমন উত্তর দিক থেকে বাতাস আসছে। দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য নর্থ। দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য নর্থ। আমি এইমাত্র কাজ থেকে এসেছি। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। এই উদাহরণগুলিতে আমরা থেকে অর্থে ফ্রমকে ব্যবহার করলাম। আবার দূরত্ব বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন বাড়ি থেকে সে প্রায় 1 মাইল দূরে। হি ইজ অ্যাবাউট এ মাইল ফ্রম হোম। হি ইজ অ্যাবাউট এ মাইল ফ্রম হোম। এছাড়াও আরও নানাভাবে ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন কোনো কিছুর উৎস বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? যেমন এর উত্তরে আপনি বলতে পারেন আমি ভারত থেকে এসেছি। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। কোনো বস্তু কী দিয়ে তৈরি তা বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। ডেস্কটি কাঠ দিয়ে তৈরি। দ্য ডেস্ক ইজ মেড ফ্রম উড। দ্য ডেস্ক ইজ মেড ফ্রম উড। এবার আমরা শিখব উইথের ব্যবহার। উইথ মানে সঙ্গে বা সাথে। ফর এক্সাম্পল, আমরা তোমার সাথে আছি। উই আর উইথ ইউ। উই আর উইথ ইউ। ছেলেটা আমার সাথে থাকে। দ্য বয় লিভস উইথ মি। দ্য বয় লিভস উইথ মি। সে লাঠি দিয়ে এটি মেরেছে। হি কিল্ড ইট উইথ এ স্টিক। হি কিল্ড ইট উইথ এ স্টিক। এখানে কোনো কিছু দিয়ে বোঝাতে উইথকে ব্যবহার করা হলো। আবার কোনো কিছু আছে অর্থে উইথকে ব্যবহার করা হয়। যেমন কোঁকড়ানো চুলের একজন মানুষ। এ ম্যান উইথ কার্লি হেয়ার। এ ম্যান উইথ কার্লি হেয়ার। দুধের সাথে একটা কফি দয়া করে। ওয়ান কফি উইথ মিল্ক প্লিজ। ওয়ান কফি উইথ মিল্ক প্লিজ। কোনো কিছুর কারণ বোঝাতে উইথকে ব্যবহার করা হয়। যেমন সে ব্যথায় কেঁদে ফেলল। হি ক্রাইড উইথ পেন।
হি ক্রাইড উইথ পেইন। আমি ভয়ে কাঁপছিলাম। আই ওয়াজ ট্রিমব্লিং উইথ ফিয়ার। আই ওয়াজ ট্রিমব্লিং উইথ ফিয়ার। এবার আমরা শিখব অফের ব্যবহার। অফ মানে এর, মধ্যে বা সম্পর্কে। সে আমার একজন বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। এখানে দখল বা অধিকার দেখাতে অফকে ব্যবহার করা হলো। আবার সংখ্যা বা পরিমাণ বোঝাতে অফকে ব্যবহার করা হয়। যেমন 1 কেজি আম, এ কিলো অফ ম্যাঙ্গো। এ কিলো অফ ম্যাঙ্গো। তাদের অনেকেই, মোস্ট অফ দেম। মোস্ট অফ দেম। তাদের কেউ না, নান অফ দেম। নান অফ দেম। এখানে সংখ্যা বা পরিমাণ বোঝাতে অফকে ব্যবহার করা হলো। একটি মাসের একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে অফকে ব্যবহার করা হয়। মার্চ মাসের 3 তারিখ, দ্য 3rd অফ মার্চ। দ্য 3rd অফ মার্চ। কারণ বোঝাতে অফকে ব্যবহার করা হয়। যেমন তিনি ক্যান্সারে মারা যান। হি ডাইড অফ ক্যান্সার। হি ডাইড অফ ক্যান্সার। আশা করি আমি আপনাকে অফের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব আরেকটি অফের ব্যবহার। ও ডবল এফ, অফ। এই অফ মানে বন্ধ করা বা খুলে ফেলা। যেমন তোমার জ্যাকেট খুলে ফেলো। টেক অফ ইউর জ্যাকেট। টেক অফ ইউর জ্যাকেট। আলোটা নিভিয়ে দাও। টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে।